অনেকদিন পর নাফিসা বুড়ি বিকালবেলা সাইকেল চালানোর জন্য নানা ভাইয়ের সাথে নিচে যাচ্ছে। এদিকে সে যাওয়ার সময় আমাকে আবার বলে গেছে যে তুমি আজকে চিপস আর পাঁপড়টা সুন্দর করে ভেজে রাখবা, আমি সাইকেল চালাই এসে তারপরে পাঁপড় আর চিপসটা খাওয়া দাওয়া করবো। বললাম ঠিক আছে যাও, তাহলে আজকে কি সন্ধ্যা নাস্তায় এটাই হবে? ও বললো হ্যাঁ এটাই হবে। তো ও চলে যাওয়ার পরে আমি চলে আসলাম কিচেনে। যেহেতু ও সাইকেলিং করবে আধা ঘন্টা, তো আধা ঘন্টার মধ্যে আমারও পাঁপড় চিপস সব কিছু কিন্তু একসাথে ভাজা কমপ্লিট হয়ে যাবে। সর্বপ্রথম হচ্ছে পাঁপড়গুলো ভাজতেছি। এই পাঁপড় আমি আগেও 2-3 বার নিয়ে এসে খাইছি, যদিও অতটা বেশি মজা লাগে না, বাট নাফিসা বুড়ির আবার বেশ ভালো লাগে। ছোট মানুষ, ওর মুখে যদি মজা লাগে তাহলে সেই জিনিসটা আমার বারবার আনতেই হবে, যদিও নিজের ইচ্ছার বৃদ্ধেই কিনে নিয়ে আসা হয়। তারপরেও নাফিসা অনেক বেশি পছন্দ করে, এই জন্যই পাঁপড়টা আনা হয় মাঝে মাঝে। খুব বেশি যে নিয়ে আসি তা কিন্তু না, খুবই কম নিয়ে আসা হয়, দেখা যায় মাসে 1বার বা 2বার। যাই হোক, পাঁপড়গুলো খুব সুন্দর করে ভাজা কমপ্লিট করার পরই ওইদিকে চলে আসলাম চিপসটা ভাজতে। সত্যি কথা বলতে এই ফ্রেশ চিপসটা এত পরিমাণের মজা বলার বাহিরে। এটা কিন্তু আসলে পটেটো চিপস, যদিও 10 টাকা করে পাওয়া যায়, বাট কোয়ালিটি এখনও কম দেয়, একদমই কম দেয়, বাট কিন্তু টেস্টটাও একটু ডিফারেন্ট হয়েছে। তার জন্য বাসায় মাঝে মাঝে এই চিপসটা কিনে নিয়ে আসি। এত পরিমাণের মজা লাগে বলার বাইরে। সাথে ভিতরে মশলা দেওয়া থাকে, সুন্দর করে ভাজা কমপ্লিট করে মশলাটা দিয়ে দিই। দেওয়ার পরপরই ওইদিকে নাফিসা বুড়ির আসতে দেরি হচ্ছিলো দেখে চিপস নিয়ে আমি চলে আসলাম টিভির রুমে, ড্রয়িং রুমে বসে বসে চিপস খাচ্ছিলাম আর নাটক দেখতেছিলাম। এদিকে নাটক দেখতে দেখতে দেখি নাফিসা বুড়ি চলে আসছে ঠিক 40 মিনিট পরে। জিজ্ঞাসা করলাম কেমন লাগলো, বললো অনেক বেশি মজা লাগছে। ওইদিকেও চিপস খেতে খেতে আমি চাটা খেয়ে একদম সন্ধ্যার টাইমটা খুব সুন্দর করে শেষ করলাম।